নমস্কার বন্ধুরা, আমি আজকে ডিমের চটজলদি রেসিপি আমি করছি, আপনারা দেখতে থাকুন। ডিমগুলো আমি ভালো করে সেদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আমি। আর এদিকে লাগবে ফোড়নে লাগবে গোটা গরম মশলা, জিরে, আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো নিয়েছি, আর গোটা রসুন ছোটো ছোটো 5-6টা নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি ডিমটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু নুন মাখিয়ে নেব। তেলটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। এবার আমি আজকে রান্নাটা আমি একটু হাঁড়িতে করবো, নতুন একটা ধরনের। ডিমটা আমি একটু ভেজে নেবো লাল করে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে দেবো গোটা গরম মশলা আর সাদা জিরে। ফোড়নটা আমার কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর গোটা রসুন। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো নুন, সামান্য অল্প একটু দেবো। তারপরে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদার কাঁচা গন্ধটা আমার চলে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দেবো, দিয়ে মশলাটা নিয়ে কষিয়ে নেব যাতে মশলা না পুড়ে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ডিমের ঝোলটা খুব বেশি মশলা লাগে না, খুব সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু নতুনত্ব, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে ভালো লাগবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো।
বেশি জল দেবো না, এটা একটু কষা হবে। আমি কিছুক্ষণ ফুটতে দেবো। গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো, 2-4 মিনিটের জন্য। ডিমটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ডিমের রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন।